এই স্কুলের বয়স 150 বছর, আর 150 বছরে এরকম কোনো ঘটনা আমার চোখের সামনে পড়ে। 3জন ছেলে স্কুলে ঢুকলো, সিসিটিভি ফুটেজে দেখলাম, জি, কিন্তু ঢুকে তারা উধাও। স্কুলে কোথাও তাদের কোনো চিহ্ন নাই, তারা গেল তো। এই প্রত্যেকটা ক্রয় করে এখন সমস্ত ডিটেলস নিয়ে দিয়ে দিয়ে আসুন। ওকে, আরো খোঁজো, দেখো কিছু পাও কিনা। জায়গাটা দেখছিস? সেই তো, এই মেয়ে নাকি? বাবা সেই তো, সেই মেয়ে পড়াইছিস। আমাকে একটা খুঁজে দিস না কে? আমি কি দেখতে খারাপ নাকি? খালি চেহারা দিয়ে তো আর মেয়ে পটানো যায় না, ভিতরে কিছু থাকা লাগে। তাহলে বুঝি তোর কৌশল জানা আছে, তাই না? হ্যাঁ, তুই শিখাবি আমারে মাঝে মাঝে। হোক, প্যারা নাই, তুই আসিস এক সময়, শিখাবো না। দেখবো এখন। আচ্ছা, আমার রিকোয়েস্ট পাঠাইছ, অ্যাকসেপ্ট করবো আমি। কে রে ওখানে?
আচ্ছা ঠিক আছে, আমি একটু পর আসতেছি। Shit. হ্যালো, কই তুই? এই একটু সমস্যা হয়েছে তো। আচ্ছা থাক, আমি আসছি। চল ওই যে সামনে যা বসি। আরে এটা কোন জায়গায় নিয়ে আসবি রে ভাই? গাছগুলোর ওখানে বসতাম, কিন্তু ওখানে তো বৃষ্টি হওয়া পানি হয়েছে, পানি জমে গেছে অনেক। অনেক পানি জমে গেছে। ওখানে কিভাবে বসবি তুই? আর এদিকেই বসি, এর সাদা আসুক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বসি হয়ে আসুক, তারপর দেখা যাবে। এর সাথে কল দিব নাকি? একটা ফোন দিয়ে আচ্ছা আমি দিতেছি। হ্যাঁ এরশাদ, কোথায় তুই? ওই আমরা এই যে বয়েজের এদিকে আসছি। আরে থাক, আমি যাচ্ছি। আসি, কোথায় আছি? 5 মিনিট এসেছি। আসতেছি। আচ্ছা আসুক তাহলে, তারপর দেখি। আসছি। আরে না, ওই যে তাড়াহুড়ো করে এসেছিলাম তো, একটা ফ্রেন্ডের সাথে দেখাইছিলাম। আরে তাড়াহুড়ো করে এসেছিলাম, লেট হয়ে গেছে, তোদেরকে অনেকক্ষণ আগে দেখছি। এ বাবা, এখানের মধ্যে বসে কি করিস? এই পানি এখানে কি করবো বল? কোথায় যাবি? ওইদিকে তো পানি। ওইদিকে পানি তো কি হয়েছে? এখানে থাকা যাবে না, হচ্ছে একটু সমস্যা আছে। চল চল ওইদিকে। ওখানে যাবি? হ্যাঁ, আচ্ছা চল। কি তোদের হয়েছে পানি তুই বল। পাঠাইতে কোনো সমস্যা আছে? না সমস্যা চল। নেই, চল। আহ, তোর কি হয়েছে রে ভাই? তুই এরকম বললি না। আরে না, গরম দেখ না কি না, কি আমার পরিমাণ সন্দেহ- গরম পড়ছে, তুই দেখছি। আমার সন্দেহ লাগতেছে তো।
এই স্যান্ডেলগুলো কই রাখবো? এখানে রাখবো। রাখ ওখানে, কে নেয়? এখানে স্যান্ডেলগুলো থাকবে। তোর ভাই, তোর কি কোটি টাকার স্যান্ডেল নাকি? আয়। আরে না, তারপরে আস্তে রে। দেখে আয়। কি হইছে তোর রে, তুই এমন করতেছিস কেন? না না, চল চল। এসো কিছু না। পানি দি। এই তোর কাছে সিগারেট আছে? না, সিগারেট তো নাই। সিগারেট লাগতো যে। সিগারেট কি করবি? খাবো? নাই তো আমার কাছে। আসার সময় তো নিয়ে, আচ্ছা দাঁড়া দেখি। দেখতো দেখতো। আছে, আছে। এই তুই এখনই তো আবার এত দূর পার হয়ে যাওয়া বসি রে। এই শুন, এই এটা কি করবো? সেদিন যে ওই যে বাবাটা কি কি যেন বললো, এখানে থাকা মনে হইতেছে না। কি হয়েছে রে? আর ওই যে জ্যোতিষী সেদিন যে বললো ওই যে কাছে, এই পাগল নাকি? দেই কি হয়েছে রে? বলছে? আরে সেদিনে যে আসতেছিলাম, আসার পর এক জ্যোতিষী মনে করইলো এইরকম বলছে। আচ্ছা, এই এমনি বসিয়েছিল কে এটা? পাগল নাকি? এ ভাই পাগল টাগল না কেন? কি বলো, আমি জ্যোতিষী। জ্যোতিষী তুমি আমার কি বালের জ্যোতিষী, তুমি কি যা বাল জানো? এই আমি তোমাকে একটা জাদু দেখাবো। তোমার এখানে ব্যথা আছে না? হ্যাঁ, হ্যাঁ, দেখি আসো, এখানে আসো। কেমনে কেমনে কি জানি, ওই পাগল হইছে নাকি? কালকে আমি আরে ওটা বলা যায়। আচ্ছা নাম বিশ, নামিস্তানাম, 28 কালী দেবতার, ফাটাল কালীর মান, ইয়ামাং জাররা, ইয়ামাং খাস্তা। মা ধরনি, কখনো নাং করনি, যদি করে থাকো না, গঙ্গার জল তুলসীর পাতা দিয়ে পরিষ্কার করো তোমার পা। সুদং সুদং, মহাসুদং শাস্ত্রের কয়, এই বয়সে না শুধু লিঙ্গ ছোট হয়, বাঘ ছোটে ঘরে ঘরে, মানুষ ছোটে ঘরে ঘরে, বছরান্তির করতে শুধু তোমার বাড়ি আমার বাড়ির সঙ্গে খাওয়া হয়নি। নাম বিশ, নামিস্তানাম, 28 কালী দেবতা, ফাটাল কালী। বাহ, ভালো হয়েছে না? আসলেই কি তোমার ব্যথা ভালো হয়েছে? ভাই এটা কি বললেন? তোর কি ব্যথা একদমই নাই? শিওর? আমার কোনো ব্যথা নাই এখানে। আগে কি ব্যথা ছিল? এভরিথিং ইজ ওকে। মিথ্যে কথা বলবো, আপনি দেখেন আমি মিথ্যে কথা বলবো। হ্যাঁ, এগুলা হয়, এগুলা কোইন্সিডেন্স। চল চল, বই থেকে আসছো। হাসাহাসি করছে, ওর নাকি হাত দেখছে, ব্যথা ঠিক হয়ে গেছে। তুই কোন যুগে থাকিস রে ভাই? এটা কোন সাল বলতো? তুই বল। আমার ভয় লাগছে। তোর মাথা ঠিক আছে, ধ্যাৎ। যাবো, চলে যাবো। আরে না, পাগল হয়েছে। বেটা নাই। থাম। আজ থেকে এত যুগ আগে, তুই মনে কর তুই এমন যুগে পড়ে আসিস এখন এই, তো। কি দেখতেছিস রে ভাই? ওই কিছু দেখিস না ওইদিকে। আরে ভয় পাইস না, দূর বেটা। আজকে কত সাল চলতেছে? 2022। তুই কোন সালে পড়ে আছিস জানিস? আজ থেকে 150-200 বছর আগে যখন এগুলা প্রচলিত ছিল। তারপর ওই যে এক সময় সায়েন্টিস্টরা সবকিছু কিন্তু আমাদের জন্য ইনভেন্ট করে রেখে গেছে। কেউ কিন্তু নতুন কিছু ইনভেন্ট করতেছে না, সব আরে আপগ্রেড সবাই করতেছে, আবিষ্কার আপগ্রেড করে করতেছে। রেখে গেছে, এখন হ্যাঁ। মানুষ মনে করো ওগুলার আপডেট ভার্সন বের করতেছে, বুঝছো? Engine modern যেমন, version বের engine জিনিসটা করছে। দেখ। যত দিন যাচ্ছে তত ছোট হচ্ছে। তুই আমার ব্যথার ইয়েটা কেমনে জানবো? এই তো ওগুলা বুঝেই যাবে। এগুলা বিশ্বাস করে তুই না। তো আমার চেনেও না, জানেও না, তারপরে আমার ব্যথা। আরে ওই যেমন বাষ্পচালিত ইঞ্জিনের কথা বলছো। আগে বাষ্প দিয়ে যদি ইতিহাসে আবিষ্কৃত সর্বপ্রথম বাষ্প ইঞ্জিনের কথা বলা হয়, তবে সেটি প্রথম শতাব্দীতে বানিয়ে নেওয়া হয়েছিল, যেটিকে বানিয়েছিলেন ইউনান দেশে থাকা একজন গণিতজ্ঞ, হিরো অফ আলেকজান্দ্রিয়া। তিনি এই ইঞ্জিনটির নাম রেখেছিলেন অ্যাওলিপিলি, যেটিকে পরে সবাই হেরন ইঞ্জিন নাম দিয়েছিল। আসলে এটি ছিল একটি বাষ্পচালিত টারবাইন ইঞ্জিন, যেখানে একটি পাত্রে রাখা জল বাষ্প হলে
সেই বাষ্পের দ্বারা এটি চলত। এই ইঞ্জিনটিতে বলের মতো একটি পাত্রও ছিল, যেটিতে জল ভরে দেওয়া হতো, আর এই বলের দুই দিক থেকে দুটি পাইপ লাগানো ছিল, যা নজলের মতো কাজ করত। তারপর ওই বলটিকে পাইভট নামের একটি মেশিনের সাহায্যে লাগিয়ে দেওয়া হতো এবং নিচের দিক থেকে আগুন দিয়ে গরম করা হতো। যে মুহূর্তে জল বাষ্প হয়ে ওই পাইপ দিয়ে বেরিয়ে আসত, সঙ্গে সঙ্গে সেই বলটি নিজে নিজে ঘুরত এবং টারবাইনটিকেও ঘুরিয়ে দিত। তার ফলে ইঞ্জিনটি চলত। এই আবিষ্কারটিকে হয়তো আজকালকার দিনে একটা সাধারণ আবিষ্কার বলে ধরা হতে পারে, কিন্তু 1000 বছর আগে এটি ছিল একটি অকল্পনীয় আবিষ্কার। এই ইঞ্জিনটিতে রাখা জল বাষ্প হওয়ার পর সেটি যখন পাইপ দিয়ে বের হচ্ছে, তখন ঘূর্ণন সৃষ্টি হচ্ছে। সেই ঘূর্ণন অর্থাৎ টর্কের ফলে ইঞ্জিনটি ঘুরছে এবং টারবাইনটিও ঘুরছে। হিরন অফ আলেকজান্ড্রিয়া এই ইঞ্জিনটি ইউনানে একটি মন্দিরে ব্যবহার করেছিলেন, যার সাহায্যে মন্দিরের দরজা খোলা এবং বন্ধ করা হতো। তবে এই ইঞ্জিনের একটি সমস্যা ছিল, আর সেটি হলো এটি যে পরিমাণ শক্তি উৎপন্ন করত তার থেকে অনেক বেশি পরিমাণে জ্বালানি নষ্ট হতো। হিরন অফ আলেকজান্ড্রিয়া তার সময়কালে অনেক কিছুই আবিষ্কার করেছিলেন। তিনি তার গ্রন্থে পিস্টন ও পাম্পের বিষয়ে লিখে গিয়েছিলেন। স্টিম ইঞ্জিন আবিষ্কারের দ্বিতীয় চেষ্টা। বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন বৈজ্ঞানিকেরা বাষ্প শক্তি এবং বাষ্পীয় ইঞ্জিন সম্পর্কে নিজেদের গ্রন্থে অনেক কিছু বর্ণনা করেছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। উনি একজন মহান চিত্রকার ছিলেন এবং আবিষ্কারকও ছিলেন। তিনি তার আঁকা একটি চিত্রের মাধ্যমে সবাইকে বাষ্পীয় ইঞ্জিন এবং বাষ্প শক্তি সম্পর্কে জানিয়েছিলেন। তারপরে সেই ইঞ্জিনটা ডিজেল হয়েছে, ডিজেল ইঞ্জিনে আপগ্রেড করছে নতুন করে, কিন্তু ইলেকট্রনিক ইঞ্জিন হয়েছে, এইরকমই চলছে। নতুন ফুয়েল কেন থাকবে? ফুয়েলের আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা। চল না, বাদ দে, আমি থাকবো না এখানে, চল। মাংতা নাকি? বন্ধু সিগারেটটা দিলে। আমার মনেই নেই দেখিস। আচ্ছা তোর কি হয়েছে রে, তুই এরকম করতেছিস? আরে কিছু হয়নি, আসার সময় তাড়াহুড়ো করে এসেছি। তোমার কি হয়েছে তুমি বললাই না? আরে গরম প্রচুর। এই, ওদের কম গরম লাগতেছে, আমার বেশি লাগতেছে, এটাই পারত। কেন দৌড়াদৌড়ি করছিস? না গরম বেশি লাগে মানে? ধর, আমরা যেটা নিয়ে বলতেছিলাম, ঠিক আছে, এই যে আগে কত বিজ্ঞানী ছিল, নিকোলা টেসলা, অ্যালবার্ট আইনস্টাইন, নিউটন। তারপরে গাছের প্রাণ আবিষ্কার করছে, জানো কোন বিজ্ঞানীটা ওনার নাম? আরে স্যার জগদীশ জগদীশ চন্দ্র চন্দ্র বসু। ওই বাংলাদেশের না? হ্যাঁ, বাংলাদেশের তো, জানো না তুমি? তুমি জানো না? আমি পড়ছিলাম, তুমি তাইলে পড়াই করো। অল্প অল্প মনে আছে আমার। না না, উনি গাছের প্রাণ আবিষ্কার করছে, যে রেডিও ওয়াইফাই চালাও না এখন, বেতার, এই বেতার, বেতার যেটাকে তরঙ্গ বলে বেতার। উনি আবিষ্কার করেছেন। ওয়াইফাই সিগন্যাল, তারপরে বেতার তরঙ্গ, স্যার যেগুলো স্যার মানুষের সাথে জগদীশ কথা বলে। চন্দ্র বসু। স্যার বলে উনি। অ্যান্টেনা সিগন্যাল। স্যার উপাধি দিছে। কেন দিছে? এত ভালো ভালো আবিষ্কার করে গেছে। এখন দেখাও তো তুমি আমাকে কয়েকটা বিজ্ঞানী। স্টিফেন হকিং ছাড়া আর কোনো বিজ্ঞানী আছে এখন? নাই। সবাই আপগ্রেড করে, ইভেন্ট করে না। কি একটা অবস্থা, এমনি চলতে থাকলে বুঝছি। পৃথিবীটা মানুষ দেখ, একটা সময় বানর ছিল, ঠিক আছে, বানর থেকে আস্তে আস্তে মানুষ আস্তে হয়ে আমরা গেছি, মানুষ আজকের হয়ে মানুষ গেছি। হয়ে ভাবি দেখ, তুই নিজেই ভাবি দেখ বিষয়টা, কম কি থিঙ্কিং রাখছিলাম আমরা। আমরা সবসময় উন্নতির চিন্তা করছি জন্যই আজকে এই পর্যন্ত পৌঁছাইতে পারছি। এখন আসি সবাই শুধু আপগ্রেডই করতেছে, নতুন কিছুই বের করতেছে না। এমনি চলতে থাকলে কয়দিন পর দেখবে আর কিছুই হবে না, মেধা শূন্য হয়ে যাবে, সবার ক্রিয়েটিভিটি লেভেল জিরো হয়ে যাবে, জিরোতে নেমে আসবে। কি বলি তুমি, আর তুমি এই যুগে এসে ওই কোন বাবা তোমার কি বলছে সেটা নিয়ে ভাবছি। ধরো তোমার হাত নিচে, সাইকোলজির ভাষা এরকম আছে, তুমি ভাবছো যে হ্যাঁ ঠিক হবে, এই জন্যই ঠিক হয়েছে। কোনো কথা তুমি সিরিয়াসলি নিচের জন্যই তোমার মস্তিষ্ক ভাবি নিছে যে হ্যাঁ এটা হবে। ওই যে তুই যে আমার একদিন গল্প বললি, সাপ সাপ কামড়ানোর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। একটা জেলের কয়েদি যার কয়েদি, ফাঁসির আদেশ হয়েছিল, হুম। তাকে এক বিজ্ঞানী দুইটা সুইয়ের ফুট, ওকে বলা হয়েছে যে তোমাকে ফাঁসি দেওয়া হবে না, তোমাকে একটা কোবরা সাপ দিয়ে ধ্বংসে মারে ফেলা হবে। মানে সাপের বিষে মারা যাবে, বিষে মারা যাবে, ওকে এটা বলছে। বলে ওকে একটা অন্ধকার রুমে নিয়ে গিয়ে লাইট অফ করে ওর মুখ বাঁধছে, বেঁধে দুইটা সুই পিন ফুটাইছে ওর শরীরে, ও মারা গেছে। ওই ভাবছে সাপের কামড়, বুঝছো? পোস্টমর্টম করে দেখা গেছে ওর শরীরে যে সাপের বিষ, ওই বিষেই ও মারা গেছে। ভাবি দেখো, ওর মস্তিষ্কই মস্তিষ্কই বিষ ওর থেকে create বেশি করছে। পরিমাণ বিষ ছিল। ক্রিয়েট করছে। হ্যাঁ, তাহলে ভাবি দেখো, মানুষ যেটা ভাবে ওইটাই। মানুষ যা চায় তাই করতে পারবে, যেটা আমরা কল্পনা করতে পারবো না সেটাকে আমরা বাস্তবে রূপ দিতে পারবো। বুঝছো? কেউ একজন এই যে ঘর বাড়ি বিল্ডিং এগুলো কল্পনা করছিল জন্যই বাস্তবে এইরকম রূপ দিতে পারছে। আগে টিনের বাড়ি ছিল, পোয়ালের বাড়ি ছিল, এখন ইটের সোনের বাড়ি ছিল। এখন বুর্জ খলিফা দেখো, বুর্জ খলিফার মতো এত বড় একটা বুর্জ বিল্ডিং আল খলিফা।
তাহলে ভাবি দেখ মিয়া খলিফা না কিন্তু বুর্জ খলিফা বুঝছো? নাকি বুর্জ খলিফাও চেনো না? চিনি আমি। তাইলে তুমি ভাবি দেখো, আর তুমি এই সময় এসে এগুলা ভাবছো এই বাবা টাপা এগুলা তারপরে ও যেভাবে বলছিল তাই আমি একটু মানে মনে মনে ভয় পাইছিলাম। জানি এখন আর ভয় নাই। বাদ দে এগুলা নিয়ে বাদ দে। আহ! এরশাদ কি হলো কি হয়েছে